সেটার জন্য আমার বয়ফ্রেন্ডের সাথে আমি গিভ এন্ড টেক করব না? আপনি হিরো আলম কোনো কিছু দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনি নষ্টামি করে নোংরামি করে আপনি ভাইরাল। আপনি কোনো ভালো কোনো কাজ দিয়ে ভাইরাল না, ঠিক আছে? আপনার চরিত্র ভালো হইলে 5-5টা বউ এমনি এমনি চলে যেত না। আপনি কি ভয় পাচ্ছেন? আচ্ছা, এই যে আমরা এখন ওই যে আপু আপনার নাম নিশির কাছে আছি। নিশি যে তথ্য প্রমাণগুলো তুলে ধরেছে এটা কি কতটুকু বাস্তব? নিশির সাথে একটু কথা বলেন, আমরা লাইনে আছি, সবাই লাইনে আছে। হ্যাঁ, হ্যালো। আচ্ছা, কালকে রাতে যখন আপনি আমাকে ফোন দিছেন, এই যে হ্যালো হ্যালো, এক সেকেন্ড কথা বলতে দেন। আচ্ছা 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 ঠিক আছে ঠিক আছে, ওকে। হ্যাঁ, তোমার সাথে যখন আমার প্রথম পয়সা হয়, দেখা হয়, কথা তোমার সামনে কথা, তুমি আমার সামনে কি মোশারের সাথে তুমি ডিবেটে কাজ করতে, তুমি আজকে তুমি বড় মাচ্ছি তুমি করো। আর আচ্ছা, তুমি যে তোমার এত হট ভিডিও আছে এবং তোমার সাথে মিডিয়াতে যে কথা তোমার নামে 100 মেয়ে সাক্ষী দেবে। তুমি ইভেন্টে কাজ করো না, তুমি যে বড় মাচ্ছি কথা আমার নামে বড় বড় কথা বলতো। কি কইছি আমি? হিরো আলম এক সেকেন্ড, এক সেকেন্ড হিরো আলম এক সেকেন্ড ভাই শুনেন, আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার কিচ্ছু নাই। আপনাকে নিয়ে ভাইরাল হওয়ার আমার ভাই, এই শুনেন, আমি বলি, কেন বলবো? হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে, হিরো আলমের তো চরিত্র খারাপ। হিরো আলম তো স্টেট ফর আমাকে সরাসরি অফার করছে। রিয়ামণিকে তো আমি চিনি না। রিয়ামণি কালকে আমাকে নক দিছে। আপনি আমার নামে রিপোর্ট আছে। এই শুনেন হিরো আলম আপনি হিরো আলম, এই আমি আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। আপনি প্রমাণ নিয়ে আমার সামনে এসে কথা বলেন। আপনি আমার কালকে আপনি আমাকে গিভ এন্ড টেকের অফার দেন নাই? ও পাগল, ওকে বুঝবে? ও তো পাগল। হ্যাঁ, আপনি প্রমাণ দেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন। অসম্ভব। হিরো আলম প্রমাণ দিয়ে কথা বলুক, আমার নামে প্রমাণ দিয়ে হিরো আলম কথা বলুক। ও যদি সত্যি হয় আমার নামে প্রমাণ দেখ। আপনার পিছনে কেউ লাগায় না আমাকে। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, ওনাকে প্রমাণ নিয়ে আসতে বলেন, প্রমাণ নিয়ে কথা বলতে বলেন। আপনি প্রমাণ নিয়ে কথা বলেন, আসেন। গতকালকে আপনারা কি বলছেন সেটা বলেন। মোবাইল ফেলে যান। দেখছেন আচ্ছা, গতকালকে কি বলছে বলেন। ও হচ্ছে ওরটা বইলে স্টপ হয়ে গেল। ওর তো মনে কল আসছে, ইয়ার না নেটওয়ার্কে মানে সমস্যা। ঘটনা হইছে ও যে এত কথা বলতিছে, ও যদি অন্যায় না করতো তাহলে আমাকে সরি কেন বললো? আচ্ছা, উনি এতগুলো সাংবাদিকের সামনে উনি জানে যে এখানে এতগুলো সাংবাদিক আছে, তারপরে উনি আপনাকে বললো যে আপনি অহরহ গিভ এন্ড টেক করে বেড়ান, আপনি গিভ এন্ড টেকের অনেক অফার পান, তাদের বিরুদ্ধে কিছু বললেন না। আসলে কি আপনি গিভ এন্ড টেক করে কাজ করেন? এটা একটু আমাদের সামনে বলেন। অফার আমি অনেক পাই, কিন্তু যারা মূলত মিডিয়া পার্সন, মিডিয়ায় কাজ করে, ওইসব লোক কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না। কারণ তারা লোক চিনে। যারা হচ্ছে নতুন, মানে মিডিয়াতে কাজের ধান্দায়, শুধু ওই যে গিভ এন্ড টেকের ধান্দায় করে হিরো আলমের মতো, তারা এইসব অফার দেয়। যারা মূলত কাজ নিয়ে আসে তারা কখনো গিভ এন্ড টেকের অফার দেয় না। আর আমি হিরো আলম কি বললো, গিভ এন্ড টেক দিয়ে আমি কাজ করি। ও প্রমাণ নিয়ে কথা বলুক আমার সামনে। আচ্ছা, এখন যদি উনি প্রমাণ না দিতে পারে, উনি বলছে যে আপনার সামনাসামনি কথা বলবে, এখন যদি উনি প্রমাণ মানে নিয়ে না আসতে পারে, তখন আপনি কি করবেন? আপনি কি তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেবেন আপনাকে খারাপ বলার অপরাধে? অবশ্যই নেব, কেন নিব না? সে যদি এটা যদি প্রমাণ না করতে পারে, আর যদি এটা সমাধান না হয়, তাহলে আমি অবশ্যই আইনের সাহায্য নেব, কেন নিব না?
আচ্ছা ঠিক আছে, তাহলে উনি যে আপনাকে নষ্ট বলছে, মানে এটা তো সরাসরি বললো আমাদের সবার সামনে ফোন কলে, উনি বললো যে আপনি অলওয়েজ গিভেন টেকে কাজ করেন, অনেকে আপনাকে অফার করে, কারো এইভাবে। আমি একটা কথা বলতে চাই, এটা বললো আর কি। আমি একটা কথা বলতে চাই, আগেও করছি, এটা বলো। আমি বলি আগেও গিভেন টেক বলতো, ওটা গিভেন টেক বলে না ভাই। মূলত হচ্ছে একজনের সাথে যদি একজনের সম্পর্ক থাকে, রিলেশন থাকে, সেখানে কি বেড শেয়ার হয় না? হয় হয় হ্যাঁ, অবশ্যই তো বেড শেয়ার হয়। তাই বলে কাজের ক্ষেত্রে আমি এনকে নিশি খান কারোর সাথে কাজের বিনিময়ে বেড শেয়ার করি। আচ্ছা, এখানে একটু কম শোনা গেছে, ওই যে উনি কার কথা বললো, কি এমকে মোশাররফ, মানে এমকে মোশাররফ কে? উনি ওনার সাথে আপনার কি সম্পর্ক ছিল নাকি? এমকে মোশাররফ যেই হোক না কেন সেটা তো আমি বলবো না। সে আমার বয়ফ্রেন্ড ছিল, একসময় তার সাথে আমার সম্পর্ক ছিল। এটা কবের ঘটনা? এটা হচ্ছে আর 5 বছর আগের ঘটনা। আচ্ছা, 5 বছর আগে ওনার সামনে আপনি বেড শেয়ার করছেন, এটা উনি দেখছে, ওইটাই বলছে এখন, তাই তো? আচ্ছা, আমরা এত দূরে না যাই, আমরা 5 বছর আগে না যাই। তখন হিরো আলম আমার সাথে বেড শেয়ার করতে চাইছে, আমি রাজি হই নাই বিদায়, সে আজকে এটা আমাকে বললো। তো আমি চাই আমার বর্তমান কিছু নিয়ে হিরো আলম তুমি আমার সামনে এসে কথা বলো, আমার মুখোমুখি দাঁড়াই তুমি কথা বলো, প্রমাণ নিয়ে কথা বলো যে আমার হট ভিডিও আছে, আমি খারাপ ভিডিও আছে, তারপর আমার হচ্ছে কি তোমার কাছে আমি গিভ এন্ড টেক দিয়ে কাজ করি, তুমি আমার সামনে এসে কথা বলো। তুমি যদি হচ্ছে সত্যিকারে যদি অন্যায় না করে থাকো, তোমার মতো কি চরিত্র খারাপ আমার কি ক্যারেক্টারলেস, আমার ফালতু। তো মূল কথা হলো আপনার কথা হলো কারোর সাথে যদি মন মিশে যায় তাহলে সেটা হবে।